জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আবারও নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে যে কোনো বৃহস্পতিবার পারলে তুলসী তলায় রেখে দিন এই ছোট্ট একটি জিনিস। ঘরে প্রচুর অর্থের আগমন ঘটবে এবং সমস্ত বাস্তু দোষ দূর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। বন্ধুরা, বৈশাখ মাস অত্যন্ত পবিত্র একটি মাস, তাই নতুন বছর যাতে আপনাদের খুবই ভালো কাটে, ঠিক সেই জন্য বৈশাখ মাসের প্রথম দিন প্রত্যেক বাড়িতে মাতা লক্ষ্মী ও গণেশের পূজা করা হয়। বন্ধুরা, যে গৃহের উপর মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই গৃহের উপর সমস্ত দেবদেবীর আশীর্বাদও থাকে। এর ফলে পরিবার থেকে সমস্ত রোগ ব্যাধি, দুঃখ, কষ্ট, সমস্ত জ্বালা যন্ত্রণা, অশান্তি দূর হয়। তো বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে প্রবেশ করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমরা সবাই জানি বৈশাখ মাস একটা পবিত্র মাস। এই মাসটি হলো ভগবান শ্রী হরি বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের মাস। এই বৈশাখ মাস প্রত্যেক দিন তুলসী গাছে বিশেষভাবে জল ঢালা হয়। বন্ধুরা, মনে রাখবেন, তুলসীর সেবা না করলে কখনো কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। বন্ধুরা, আপনারা অনেকে দেখেছেন যে এই পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছের তলায় বিশেষভাবে গট বেঁধে জল ঢালা হয় এবং নিষ্ঠা ও ভক্তি সহকারে তুলসী মায়ের পূজা করা হয়। বন্ধুরা, এই বৈশাখ মাস কেন এত পবিত্র এবং কেন এই বৈশাখ মাসে তুলসী তলায় গট বেঁধে তুলসী গাছে জল ঢালা হয়? বন্ধুরা, পয়লা বৈশাখ অর্থাৎ বছরের প্রথম দিন আপনারা কেমনভাবে কাটাচ্ছেন তার উপর কিন্তু নির্ভর করবে যে আপনার পুরো বছরটা কেমন কাটবে। তাই আমরা সকলে বছরের প্রথম দিনটাকে ভালোভাবে কাটানোর জন্য চেষ্টা করে থাকি। বন্ধুরা, রবিবার ও একাদশী এই দুইটি দিনে কখনো তুলসী গাছের তলায় জল ঢালবেন না। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বৈশাখ মাসে তুলসী তলায় জল ঢালার আলাদা একটা মাহাত্ম্য রয়েছে। কিন্তু বন্ধুরা, বৈশাখ মাসে তুলসী পূজার প্রধান বিশেষ্য হলো এই পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে জলধারা প্রদান করা হয়। এই জলধারা বৈশাখ মাসের প্রথম দিন বা চৈত্র সংক্রান্তির দিন প্রদান করা হয়। বন্ধুরা, প্রখর সূর্যের তাপ থেকে রক্ষা করার জন্য এই সময় জলধারা প্রদান করা হয় তুলসী গাছে। এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। মনে করা হয় রবিবার আর একাদশীর দিন এই দুইটি দিন ভুল করে ও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, এই দুইটি দিন তুলসী গাছে ভুল করেও জল দিবেন না। কারণ একাদশীর দিন মাতা তুলসী মহারানী একাদশী ব্রত রাখেন, উপবাস থাকেন। তাই একাদশীর দিন যদি তুলসী গাছে জল দেওয়া হয় তাহলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কারণ একাদশীর দিন তুলসী মহারানী নির্জলা উপবাস করে থাকেন। এর ফলে যদি কেউ ভুল করেও একাদশীর দিন তুলসী গাছে জল অর্পণ করে দেন তো এর ফলে তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়ে যায় এবং এই ব্রত ভঙ্গ হওয়ার পাপ এসে পড়ে আপনাদের উপর। বন্ধুরা, রবিবারেও ঠিক একইভাবে তুলসী গাছে কখনো জল দিবেন না, কারণ রবিবারেও তুলসী মহারানী উপবাস থাকেন। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই বৈশাখ মাসে বিশেষভাবে তুলসী তলায় জল দেওয়া হয় আর বৈশাখ মাস কেন পবিত্র। কারণ এই বৈশাখ মাসেই ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ করে দিয়েছেন কলিযুগের মানুষ কিভাবে ভগবানকে লাভ করতে পারবে। ভগবানকে লাভ করার জন্য ভগবান নিজেই তার পথ বলে দিয়েছেন। বৈশাখ মাস আর কার্তিক মাস বছরের 12টি মাসের মধ্যে এই দুইটি মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। এই দুইটি মাস হলো ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস।
চৈত্র সংক্রান্তি থেকে তুলসী গাছে ঘট বেঁধে জল দেওয়া শুরু হয়ে যায় এবং পুরো 1 মাস ধরে তুলসী গাছে প্রত্যেক দিন জলধারা দেওয়া হয়। কারণ এই সময় সূর্যের প্রচণ্ড তাপ বেড়ে যায় এবং গাছপালা শুকিয়ে যায়। আর এই তুলসী গাছে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিরাজ করেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, যেখানে থাকে তুলসী বন সেই জায়গায় হয়ে যায় বৃন্দাবন। সেই তুলসী গাছে যদি সূর্যের প্রখর তাপ লাগে তাহলে ভগবানের অতি কষ্ট হয়। এই প্রখর তাপ থেকে ভগবানকে রক্ষা করবার জন্য তুলসী গাছে জল দান করা হয়। তাই তুলসী গাছে জল দিলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং শান্তি পান। কারণ তুলসী দেবী হলেন ভগবান শ্রীবিষ্ণুর প্রিয়া। এই তুলসী দেবীর সাথে শালিগ্রাম শিলার বিবাহ হয়েছিল। ভগবানের প্রসাদে অবশ্যই আপনারা তুলসী পাতা দিবেন। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী হরি বিষ্ণু কখনো ভোগ গ্রহণ করেন না। তাই বৈশাখ মাস ধরে টানা 1 মাস তুলসী গাছে জলধারা দেওয়া হয়। বন্ধুরা, আপনারা অনেকেই দেখেছেন এই বৈশাখ মাসে তুলসী গাছের 2 পাশে 2টি লাঠি দ্বারা জলধারার ব্যবস্থা করা হয় এবং সেখানে একটি গোড়া বাঁধিয়ে রাখা হয় এবং সেই গোড়ার দ্বারা তুলসী গাছে জল দেওয়া হয়। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে যারা তুলসী তলায় জলগোড়া বাঁধতে পারবেন না তারা অবশ্যই আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার ঘটিতে বিশুদ্ধ পরিষ্কার জল নিয়ে সেই জল তুলসী গাছে অর্পণ করবেন। বন্ধুরা, এতে কিন্তু আপনারা তুলসী মায়ের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। টানা বৈশাখ মাস ধরে আপনারা যদি তুলসী গাছে জল ঢালতে পারেন তো ভগবান শ্রী হরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, মনে রাখবেন, যত তীর্থস্থান রয়েছে সমস্ত তীর্থস্থান এই তুলসী বৃক্ষে রয়েছে। যারা তীর্থস্থানে যেতে পারেন না তারা যদি এই পবিত্র বৈশাখ মাস ধরে সম্পূর্ণ মাস তুলসী গাছে জল প্রদান করেন, তুলসী মায়ের সেবা করতে পারেন, তো আপনারা কিন্তু সমস্ত তীর্থযাত্রার পূর্ণ ফল লাভ করতে পারবেন। আপনারা যদি 1 মাস তুলসী মায়ের সেবা করে যেতে পারেন তাহলে তুলসী মায়ের কৃপা অবশ্যই পাবেন, সাথে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও পাবেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি তুলসী দেবীকে স্মরণ করেন তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদাই তার উপর বর্ষিত হয়। তো চলুন বন্ধুরা, এবারে আপনাদের জানাই কোন সেই বিশেষ জিনিস এই পবিত্র বৈশাখ মাসে যে কোনো বৃহস্পতিবার তুলসী তলায় পুঁতে দিতে হবে। তো বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে অবশ্যই কিন্তু এই নিয়মগুলি পালন করবেন। এই পবিত্র বৈশাখ মাস হলো ভগবান শ্রী বিষ্ণুর মাস। তাই এই মাসে আপনারা প্রত্যেকদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মায়ের সেবা করবেন। যদি আপনারা চান আপনাদের পরিবারের উপর থেকে সমস্ত বিপদ আপদ কেটে যাক, যদি চান প্রচুর অর্থ উপার্জন করতে, তাহলে কিন্তু এই পবিত্র বৈশাখ মাসে আপনারা খুব সকাল সকাল শয্যা ত্যাগ করার অভ্যাস করুন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে আপনাদের নিজের হাতের তালুর দর্শন করুন এবং মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। আর ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানিয়ে কিন্তু মাটিতে পা দিবেন। মাতা ধরিত্রীর কাছে ক্ষমা চেয়ে নেবেন মাটিতে পা দেওয়ার আগে। আর ভগবানের নাম জপ করতে করতে দিন শুরু করুন। তারপর আপনার ঘরবাড়ি খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বৈশাখ মাসে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আপনার ঘরবাড়ির প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করবেন। বন্ধুরা, যে কোনো বৃহস্পতিবার আপনারা এই উপায়টি করবেন। হ্যাঁ, বৈশাখ মাসের যে বৃহস্পতিবার আপনারা এই উপায়টি করবেন সেই দিন কিন্তু আপনারা এই সমস্ত নিয়মবিধি মানবেন। আর টানা বৈশাখ মাস ধরে আপনারা কিন্তু এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, যেদিন আপনারা এই উপায় অবলম্বন করবেন সেদিন কিন্তু আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা পাঠ করবেন।
আর মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা পাঠ করার সময় অবশ্যই কিন্তু একটি হলুদ ফুল অর্পণ করবেন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণুর চরণে। আর বন্ধুরা একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর আপনাদের সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে দিবেন। তারপর মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণুর সামনে দুটি অক্ষত পান নিবেদন করবেন। পানগুলো যেন কোনো ছেঁড়াফাটা না হয়। তারপর এই পান পাতা দুটির উপর একটু সাদা চন্দনের ছিটা দিয়ে দেবেন। তারপর 3টি লক্ষ্মী কড়ি এই পান পাতার উপর রাখবেন, 3টি গোমতী চক্র রাখবেন, একটি হলুদের গাঁট রাখবেন, কিছুটা অক্ষত আতপ চাল রাখবেন, 3টি পদ্ম ফুলের বীজ রাখবেন আর একটি 1 টাকার কয়েন রাখবেন। বন্ধুরা এই মঙ্গল সামগ্রীগুলি গৃহের জন্য অত্যন্ত ভালো। তারপর নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করে নেবেন। হাত জোর করে আপনাদের যে মনস্কামনা রয়েছে তা মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে নিবেদন করবেন। তারপর ভগবানের চরণে রাখা সেই মঙ্গল সামগ্রীগুলি হাতে তুলে নেবেন। একটি পরিষ্কার শুদ্ধ লাল কাপড় নেবেন, সেই কাপড়ের মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলি ভালো করে বেঁধে নেবেন। তারপর এই মঙ্গল সামগ্রীগুলি নিয়ে সোজা চলে আসবেন আপনাদের তুলসীর তলায় আর তুলসী গাছের গোড়ায় এই মঙ্গল জিনিসগুলি কিন্তু আপনারা পুঁতে দেবেন। বন্ধুরা কখনো কিন্তু এই উপায়টি আপনারা সন্ধ্যাবেলায় করবেন না, এই উপায়টি সর্বদা সকালবেলায় করবেন। হ্যাঁ বন্ধুরা, সূর্য উদয়ের পর করবেন। এই কাজটি করার পর আপনারা কিন্তু তুলসী মাতাকে স্মরণ করবেন, প্রণাম জানাবেন এবং আপনাদের যে মনস্কামনা রয়েছে তা তুলসী মাতাকে নিবেদন করবেন। বন্ধুরা তুলসী গাছ এমন একটি গাছ যা আমাদের গৃহের বাতাবরণ শুদ্ধ করে তোলে, পবিত্র করে তোলে। বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে তাহলে এই তুলসী গাছ সেই বাস্তু দোষ দূর করে দেয়। তবে আপনার বাড়ির তুলসী গাছ যদি আপনার বাড়ির সঠিক জায়গায় থাকে তবেই কিন্তু এই উপায়টি করবার সুফল পাবেন। তাই আপনার বাড়ির তুলসী গাছ সর্বদাই উত্তর পূর্ব কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে লাগানোর চেষ্টা করবেন। এই সঠিক দিকে যদি তুলসী গাছ লাগাতে পারেন তো অবশ্যই তুলসী গাছের যে শুভ প্রভাব তা আপনারা পাবেন। আপনার বাড়ির তুলসী গাছের সর্বদাই সুন্দরভাবে সেবা যত্ন করবেন, পরিচর্যা করবেন, খেয়াল রাখবেন আর দেখবেন তুলসী গাছ যাতে শুকিয়ে না যায়। বাড়িতে তুলসী গাছ যদি শুকিয়ে যায় জানবেন তুলসী গাছ শুকিয়ে যাওয়ার কারণে আপনার বাড়িতে অত্যন্ত পরিমাণে অশুভ শক্তি আসছে। তাই সর্বদাই চেষ্টা করবেন আপনার বাড়িতে তুলসী গাছটা যেন সর্বদাই সবুজ ও সতেজ থাকে। বন্ধুরা মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ দেখবেন সর্বদাই পাবেন। তুলসী গাছ যদি আপনার বাড়িতে সবুজ সতেজ পাতায় ভরা থাকে, এই তুলসী গাছেই ভগবান শ্রী বিষ্ণু সর্বদাই বিরাজ করেন। তাই তুলসী গাছ যদি আপনার বাড়িতে সবুজ সতেজ পাতায় ভরা থাকে তাহলে সর্বদাই আপনার গৃহের উপর ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে আর আপনার গৃহে সর্বদাই সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর থাকবে। তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।